পুরনো দিনের পুরনো রান্না ফিরে এলাম, তাই এখন আমি গ্লাস কাপ মাছ দিয়ে সজনে রানবো। চলো যাই। গ্লাস কাপ মাছ দিয়ে আমি সজনে রানবো, তাই আমি মশলা নিয়েছি 1 মুঠ জিরে, 1টা রসুন, 1 টুকরো আদা, আর 4টে কাঁচা লঙ্কা, আর 2টো টমেটো, আর সের মধ্যে কাশ্মীরি রেড চিলি 5টা নিয়েছি, কালারের জন্য 5টা রেড চিলি নিয়েছি। কাটার পরে সাফ করে ধুয়েটি আমরা রান্না বসাবো। এই যে মাছটা অনেক সুন্দর বড়, প্রায় 1.5 কেজি মাছ। দেখো কি সুন্দর বড়টা মাছের মাথা, একদম টাটকা মাছটা কেবল ধরে নিয়ে এসে পুকুর থেকে। দেখো কত সুন্দর পিস হচ্ছে মাছের, এই যে অনেক সুন্দর পিস হচ্ছে। মাছটা পুরো কাটা হয়ে গেছে আমার। আমি লাস্টটা এত বড় রাখবো, সুন্দর খেতে হবে। এই যে মাছটা অনেক সুন্দর বড়, প্রায় 1.5 কেজি মাছ। দেখো কি সুন্দর বড়টা মাছের মাথা, একদম টাটকা মাছটা কেবল ধরে নিয়ে এসে পুকুর থেকে। দেখো কত সুন্দর পিস হচ্ছে মাছের, এই যে অনেক সুন্দর পিস হচ্ছে। মাছটা পুরো কাটা হয়ে গেছে আমার। আমি লাস্টটা এত বড় রাখবো, সুন্দর খেতে হবে। এই যে পুরো মাছ কাটা হয়ে গেছে। এখন আমি এই পাত্রে উঠোচ্ছি, এখন আমি ধোবো। 2-3 বার ভালো জল দিয়ে পরিষ্কার জল দিয়ে আমি রান্না করব। জল ধুয়ে নিচ্ছি, এই 3-4 বার ধোয়া পরে যে পরিষ্কার জল বেরিয়েছে, এখন আমি ধুয়ে ভাজবো। ভাজার পরে রান্না করব, সজনে দিয়ে রান্না করব। এখন আমি মাছ ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ। লবণ থাকবে স্বাদ অনুসার। আর তাতে দিয়ে দিলাম একটু কালারের জন্য মির্চি পাউডার। হলদি মাখা হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দেবো কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, তেল ঢালতেছি, তেল দিচ্ছি। আমি এক এক করে মাছ দেব। মাছ সেজনে এই যে এরকম করে শাল ফেলাইয়ে সেজনে কাটতে হয়। সজনেটা দারুণ লাগে খাতে থাকি, আমার তো অনেক সুন্দর লাগে। সারা সিজন যদি সজনে পাওয়া যায়, যদি সজনে খাবো আমার অনেক সুন্দর লাগে। সারা সিজন আমার সজনে খাতে পারি। সারা সিজন 12 মাসে 12 দিন, মানে 365 দিন খাই। 365 দিন সজনে দেয় আমারে, আমি কোনদিন না খাবো না। আলু আমি মিডিয়াম সাইজে কাটবো, সজনে দিয়ে আর মাছ দিয়ে রাখবো, তাই মিডিয়াম সাইজে আলু হবে। এই যে মিডিয়াম সাইজে আলু, দুটো আলু কাটলাম, এই সজনে কাটলাম, হয়ে গেল কাটা। এখন আমি ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করব, তাই করে গরম দিয়েছি। তেল দেবো ওখানে কড়াইতে। তেল দিচ্ছি, তেল কড়াই গরম তেল দিচ্ছি। এখন আমি জিরা ফোড়ন দেবো। এতে ফোড়নের জন্য আমি নিয়েছি ছোটো চামচের 1 চামচ জিরা, 2টো তেজপাতা, আর 2টো কাঁচামরিচ। এখন আমি তেলে দিয়ে দেবো, তেল গরম হওয়ার পরে এই যে মশলা নিয়েছিলাম, সেই মশলা দিয়ে দিলাম। যত সময় মশলাতে তেল নামে আমি ভাজবো মশলা। এই যে আমার মশলা ভাজা হয়ে গেছে। আমরা কেমনে ঠিক পাবো? এই যে 5টা তেল ছাড়ছে, মানে আমার মশলা ভাজা হয়ে গেছে। মশলা ভাজা কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো এতে 1 চামচ লবণ আর 1/2 চামচ হলদি পাউডার।
এই যে আমার মশলা মতো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এতে কেটে রাখা আলু। দুটো আলু ছিল না, সেই দুটো আলু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢেকে রাখার 5 মিনিট ঢেকে রাখলাম। এদিকে পরে আয়শা এই যে মাছ ভাজা খাওয়ার জন্য দেও 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 লাগাইছি। আয়শা তুমি খাবে সোনা? তুমি খাবে? এই নাও, এই দেখো আয়শা খাওয়ার জন্য কি করতেছে। আয়শা মাছ খাচ্ছে, খাও বাবা। উড়ি আমার নাচতেছে আয়শা। ঢাকনা খুলে দেখি কি হয়েছে, কত হয়েছে। সুন্দর হয়েছে, কালারটা দেখো কি সুন্দর হয়েছে। সজনে দিয়ে আলু দিয়ে আর গ্লাস কাপ মাছ দিয়ে দারুণ একটা সুন্দর রেসিপি। হাতে যে কি স্বাদ লাগে, পুরোনো দিনের রান্না। দিয়ে দিলাম এখন সজনে। এখন সজনে পরে 5 মিনিট আবার আমি ঢেকে রাখবো। 5 মিনিট রাখার পরে আমি এতে তোমার সফট হয়ে যাবে, এই সজনে আলু সব সফট হয়ে যাবে, তখন আমি জল দেব। এখন আমি 5 মিনিট জন্য ঢেকে রাখি। 5 মিনিট পরে আমি জল দিব। এই যে আমার 5 মিনিট হয়ে গেছে। এখন চলো দেখি কতদূর হয়েছে আমার সবজি। এই যে সজনে আলু ভাজা হয়ে গেলে ভালো মতো, একটু সফট হয়েছে। এখন আমি জল দিব। এই যে আমার জল দেওয়া হয়ে গেছে। এখন আমি আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যার কারণে পুরো সফট হয়ে যাবে। আমার তরকারি পুরো হয়ে গেছে। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, সজনে দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে। এই যে আমার সজনে দিয়ে গ্লাস কাপ মাছ দিয়ে রান্না হয়ে গেছে। এখন আমরা গরম গরম ভাতে খেতে বসবো। তোমার দাদাকে দিয়েছি, দাদাও খাচ্ছে। কেমন হয়েছে? সজনে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রসা কেমন হয়েছে? পুরোনো দিনের কথা কি মনে পড়ছে? এই যে আয়শাও খাচ্ছে সজনে। খাও না, খাও। গরম ভাতে সজনে দিয়ে আলু দিয়ে গ্লাস কাপ মাছ দিয়ে রসা বানাইছি। অনেক সুন্দর, সবজিটা অনেক সুন্দর হয়েছে, খেতেও সুন্দর। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন।